হয়ে গেছে, রোদ্দুরে পুড়ে গেলাম ফটো তুলতে যেয়ে। এই হচ্ছে সব ইট বানিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। সকাল 7:30টায় ঘুম থেকে উঠেছি, চা খাওয়া কমপ্লিট। চোখটা এখানে ফুলেছে, একটু লালও হয়েছে, কেন বুঝতে পারছি না। যাই হোক, জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর আমার যে মেন কাজ থাকে না, মাইক্রো ওভেনের বাসন, ওই ঘরে যায় ধুয়ে ওটাকে পরিষ্কার করে ওই ঘরে গামলায় রাখে, আবার তাকে এই ঘরে আনতে হয়, আবার গুছিয়ে রাখতে হয় রেগুলার। এই যেন একটা প্রচুর মানে হেট্রিক কাজ হয়েছে, আমার একদমই ভাল লাগে না করতে করতে। মাইক্রো ওভেনের বাসন ছাড়া তো ওখানে গরমও করা যায় না, র্যাম ড্যাম গরম করে খাওয়া হচ্ছে। রাত্রের বেলাটা তো সব কিছু গরমই করা হয়, তখন পুরো বাসন কুসনগুলো আবার ওই ঘরে রাখি না, এই ঘরেই সব রয়েছে, মাইক্রো ওভেন টোভেন ওই গোছাতে। এখন আমি বিছনাটা গুছিয়ে নেব। কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মিক্সি মেশিনটা একটু দেখাই তোমাদের। চলো, আমি শুধু সিল খুলেছি, ভিতরটা খুলে আমিও দেখিনি কি আছে। একবার যদি ভিতর থেকে ওঠানো যায় না, আর রাখা যাবে না, আমি জানি। ওই জন্য আমি জাস্ট সিলটা খুলে রেখেছি। এই যে নর্মালি ব্যাপারটা, আমি আরও ভেবেছিলাম একটা ফ্যান্সি টাইপের কিনবো, সে যাই হোক, এটা যখন পেয়েছি আর কিনতে হবে না, দেখা যাক ঠিক থাকলে কতদিন চলে। এরকম জাস্ট মানে এরকমই আমার আর একটাও আছে। আর তো ফিলিপসের সবচেয়ে পুরনো, ওটা অনেক বছর ধরে আমি ইউজ করছি, তাও তো অনেক অনেক বছর। ওটা এত ভালো রয়েছে, বরং এরকম যে আর একটা রয়েছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। জানি না এটা কি হবে। এই দেখো, এটার মধ্যে আবার দুটো বাটি রয়েছে, আগের সবগুলোতে 3টে বাটি থাকতো, দেখি তো। হ্যাঁ, দুখানা বাটি মুটকি। যাই হোক, কতদিন কাজ তো চলবে, কেননা ফিলিপসের ওটা না ইউজ করতে করতে অনেকটা পুরনো হয়ে গেছে। ফলের জুস টুস খেতে, জুস ওইগুলো খেতে দেখবে সবসময় নতুন জিনিসই ভালো লাগে। আমি ওই পারপাসে একটা কিনবো চিন্তা করেছি। 9:30 বেজে গেছে, সকাল 9:30। আর চলো রান্নাঘরে দেখি, মাছ ভিজিয়ে রেখেছি। কি মাছ কি আমাদের আগের দিনই এনে রেখেছিল, ফ্রিজে রেখেছিলাম। আর মাছ সকাল 5:30টায় উঠেছিলাম ওয়াশরুমে যাওয়ার জন্য, তখন মাছটাকে বের করে রেখেছিলাম। আর এখন জল দিচ্ছি, কেননা তখনই জল দিয়ে রাখলে আবার মাছটা একটু গরম পড়েছে, নষ্ট হয়ে যাওয়ারও ব্যাপার ছিল, যেহেতু রান্না হবে দেরি করে। লেজাটা দেখো অনেক বড় সাইজের, আর মাছটা আর হবে। কালকে লাউ শাক হয়েছিল, এত মশা না, এত বড় একটা মশা, মানে বাগান থেকে আসছে। কালকে লাউ শাক হয়েছিল, আজকে আবার একটু লাউয়ের পাতা বাটা হবে, তাই পাতাটাকে কেটে ভিজিয়ে রাখবো। আর লাউয়ের পাতাটা না একটু অন্যরকম ভাবে করব আজকে, যেহেতু অন্যদিন নিরামিষ ভাবেই আমরা করি, কালো জিরে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু নুন মিষ্টি হলুদ দিয়ে বাটি, আর লঙ্কা তো থাকেই সঙ্গে। আজকে আমি দেখেছি ভালোও লাগে সেগুলোও খেতে, কিন্তু আমি কখনো খাইনি, অত পছন্দ করি না। আজকে একটু রসুন দেবো, রসুন কালো জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে তারপরে একদম নাড়াচাড়া করে মিক্সিতে বাটলেই জাস্ট লাউয়ের পাতা রেডি হয়ে যাবে। পাতাটা বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগে তো কয়েকদিন খুব করেছি, গুড্ডুও প্রচুর পছন্দ করে খেতে, আর কচু বাটা দেখলাম গুড্ডু আরও বেশি পছন্দ করে। আর আজকে আর মেশিনে জামা কাপড় দেবো না, কাল সানডে, কাল দেবো। আজকে কিন্তু স্যাটারডে, আজ শনিবার, কালকে তো রাজার পরীক্ষা গেছে, শুক্রবারও কেচেছি কম্বল টম্বল। আর লাউ শাক দেখতে পরিষ্কার মনে হয়, এখানে একটু বাছা খোটা করলাম, এখনই সে বালি বালি একটা ব্যাপার লাগছে। আর এই গায়ের মধ্যে কিচকিচ কিচকিচ করে যেন এগুলো থাকলে। এখন এটাকে ভিজিয়ে রাখবো, চলো একদম ভিজিয়ে রেখে দিই, নিচে সব বালি বেরিয়ে যাবে, তারপরে অনেক ধুতে হবে, ধুয়ে তারপরে বাকি পদ্ধতি করতে। 10টা বাজলে আবার জানতে হবে আজকে কয়জন মিস্ত্রি এসছে, তার মধ্যে আবার জামা কাপড় টাপড়গুলো গুছিয়ে নিই, বাকি কাজ কমপ্লিট করে নিই। আবার কি ব্রেকফাস্ট করি না করি, মিস্ত্রিদের কি দিই না দিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এই যে ব্রেকফাস্ট করব, এখন 10:30টার উপরেও বেজে গেছে। আমি আগে করি, তারপরে রাজা উঠুক,
রাজা উঠলে রাজাকে করে দেবো। পাউরুটি করবো, আর ও তো বেরিয়ে গেছে অনেকটা সকালবেলা, ভাটাই খেয়ে নেবে আজকে। আর ফল কিছু কেটে রাখবো, এসে খাবে দুপুরবেলা খাওয়ার পরে। আজ আর স্যান্ডউইচ মেকারে দেবো না, গ্যাসেই করে নিই। গ্যাসেও এইভাবে করলে টেস্টি হয়, ভালোই লাগে খেতে। খেয়ে মুখে আর এর মধ্যে এবার একটু জেলও মিশিয়ে নেব। আর এখানে অ্যাপেল নেশপাতি কেটে রেখেছি, এখন কাটবো একটু তরমুজ। তরমুজ চলো একটু জেলি মাখিয়ে নিই। দেখো জেলিটা অনেকদিনই আনা রয়েছে, খাওয়া হয় না, আজকে রাজাকেও দেবো। গ্যাসই বন্ধ করতে ভুলে গেছি আমি, ভেবেছি গরমের মধ্যে থাকুক, তাওয়ার মধ্যে গরম আরও করা হয়ে যাবে। এখন দেখছি গ্যাসটা জ্বলছে, সেই তখন থেকে তরমুজ টরমুজ কাটছি, হয়ে গেছিল। ব্রেকফাস্ট এই যে রেডি আমার, এখন খেয়ে নেব। আজকেও 6 জন মিস্ত্রি এই যে বানিয়ে ফেলেছি চা, এখন ডেকে দেবো চা, 6টা কাপে ঢালবো। হয়েছে গুজিয়া কি বলে এই যে, আর এখানে সে বাবুজি কেক। এই কেকগুলো রাজাও ভালো খায়, মাঝে মাঝে আগে আনা হতো, ওদের দিয়ে আসি। চা ওদের ডেকে দিয়ে দিলাম। এখন রাজার ব্রেকফাস্টটা রেডি করব, করে আমি স্নান করব। আপাতত এখন কাজ কাম কমপ্লিট। দুপুরবেলা খেয়ে দিয়ে এক জায়গায় যাওয়ার আছে, সেটা কোথায় যাই তোমরা দেখতে পারবে। স্নান কমপ্লিট, এখন বিন্দাজিকে জল দেব। জল ভরে নিয়ে এসছি, এই এটা তেঁতুল দিয়ে মাজতে হবে। জলটা দিয়ে দিই। স্নান করে এখনো চুল টুল কিছু আঁচড়াইনি, খেয়ে দিয়ে রেডি হব, যাবো এক জায়গায়। কোন জায়গায় যাব যেতে যেতে তোমাদের বলবো। তার জন্য খাবার ঘরে রান্নাঘরে চলে এসেছি। মেনুগুলো দেখো, এই যে লাউ পাতা, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা। রসুন দিয়ে বাটাই প্রথম খাচ্ছি, ভালোই লাগে। লাউ শাকটা কালকের রয়েছে, এটাকে খেয়ে শেষ করতে হবে। আর এই হচ্ছে আর মাছ, দেখো এই হচ্ছে আর মাছ রান্না করা হয়েছে। আর এখানে কি আছে দেখি, লেবু কাটা রয়েছে, এখানে রয়েছে স্যালাড। গরমের সময় এই হচ্ছে সবচেয়ে বেস্ট খাবার। আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড গরম। ঘরে এই যে রেডি হয়ে গেছি, এখন 3টে বাজে, 3টে বাজে একদম। এখন বেরোচ্ছি, যাচ্ছি কোথায় চলো, যেতে যেতে সব দেখা হবে, বলা হবে। এখন তাহলে বেরোই। চলে এসছি আমরা এখন অনেকটা, বাদু রোড দিয়ে উঠবো এখন টাকি রোডে যাব আমরা একটু আমাদের ওই তেলিয়া ভাটায়, তারপরে বেড়াচাপার কালী মন্দিরটায় সন্ধ্যাবেলা একটু পুজো দিয়ে বাড়িতে আসবো। এটাই হচ্ছে প্ল্যান। অনেক দিন ধরে ভাবছি ওই মন্দিরটায় একটু পুজো দেবো, একটা বিষয়ে মানত করেছিলাম, সেটা মানে আশাপূর্ণ হয়েছে। তারপরে আর পুজোটা দেওয়াই হয়নি, তা তো প্রায় 1 বছর হতে গেল। এই যে টাকি রোড ধর্মতলা দিয়ে এখন আমি বেলেঘাটার দিকে যাচ্ছি। দেখো আমাদের ধর্মতলা বলতে তো আমরা বুঝি সেই কোথায়, কলকাতা ধর্মতলা। হ্যাঁ কলকাতার এই যে টাকি রোডেও ধর্মতলা আছে। এখন চলে এসেছি ভাটার রাস্তায় যাচ্ছি। এই রাস্তাটা বেশি ভালো না, এই রাস্তাটা পাকা তো, খারাপ হয়ে গেছে না, ঠিক করতে হবে। শুধু গাড়ি ঘোড়া চলে, লরি ফরি, এই ধরে ভাটার দিকে যাচ্ছি। যেতে যেতে শুধু ধান ক্ষেত, আর এত সুন্দর দুদিকে রাস্তা দিয়ে, মানে গাছপালা ভর্তি, এত ভালো লাগে। ওইটা হচ্ছে পাতাবাহার গাছ, ওই হলুদ হলুদ দেখতে না, ওইগুলো নিয়ে বিক্রি হয়, চাষ হচ্ছে ওখানে, ফুলের চাষ হয়। খুব সুন্দর লাগে গ্রামের দিকে। এটাও পাতাবাহার গাছ, পাতাবাহার, এগুলো সব হাওড়া। চলো আমরা একটু নেমেছি ওই পাতাবাহার গাছের নিচে, যাব একটু ছবি তুলবো, ফটো তুলবো। মানে এত ভালো লাগছে, গ্রামের এইগুলোই বেশি ভালো লাগে। কি গাড়ি করে যাই, যেখানে যাওয়া সেখানে পৌঁছে যাই, আর কোথাও তো যাওয়া হয় না।
তাই ও তো গাড়িতে বসে আছে, অজয়কে নিয়ে যাচ্ছে। অজয়কে বলেছি চলো একটু ফটো তুলবো, আর সামনে থেকে দেখে আসি, এত সুন্দর ইয়েটা তোমাদেরও দেখাবো চলো। এখানে তো পুরো ভর্তি তোমার ক্ষেত ইয়ে সব কিছু দিয়ে, চলো যেয়ে দেখাচ্ছি। আর হাঁটতে হাঁটতে যাই, রোদ্দুর আছে, রোদ্দুর থাকলে কি হয়, অতটা গরমও নেই। হ্যাঁ এই লাউ গাছের এই যে এইগুলো ভীষণ ভালো, আর আমাদের ভাটা এত সরু করে দিয়েছে সব ভেঙে পড়ে গেছে। এই যাচ্ছে আর একটু বাদেই ভাটা পড়বে। এই ভাটাটা এখনো অবধি আসেনি, তবে তোমাদের দেখানোও হয়নি। এটা হচ্ছে সিরাজদার অরূপের পার্টনারশিপের ভাটা। কুমড়ো গাছ, আম গাছে তো আমের বোল ভর্তি, আর ওই যে পাতাবাহার, এই যে এখানে যাব এখন। এই দেখো বিয়ে বাড়ির কাজে এখানে ভর্তি, এই যে হয়ে গেছে। রোদ্দুরে পুড়ে গেলাম ফটো তুলতে যে, আর একটু রিল বানাতে যে, রিল তো হলোই না, দেখো পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। চলো এবার গাড়িতে উঠি, ভালো রোদ্দুরের তেজ। আমের সময় আসতে হবে বুঝলে অজয়, আমের সময় আম নিতেই হবে। কিচ্ছু বলবে না, কি বলবে, আমরা টাকা দিয়ে কিনে নেবো। চলো আবার যেয়ে দেখা হচ্ছে। পুরো রোদ্রে চোখ মুখ লাল হয়ে গেছে আমার, এখনো বসে আছি গাড়িতে, একেবারে কম দূরে না, সে উঠে এখনো 10 মিনিট লাগবে। ভিতরের রাস্তা দিয়ে বেশ খানিকটা যে, তা প্রায় 30 মিনিট লেগে যায়। মেন রাস্তা থেকে ভিতরে ঢুকে গাড়িতেই 30 মিনিট। এই আসলাম ভাটায়, এতক্ষণে পৌঁছেছি। এবার তোমাদেরও দেখাই ভাটাটা ঘুরে। দাঁড়া দেখো লাটুর বাটুর গুলো কি করছে। দেখো উনুনে ধোয়া দিয়েছে, ওরা এখন রান্না বান্না করবে। কাজ শেষ হয়ে গেলেই ওরা রান্না করবে। এই রান্নাটা রেখে দেবে, রাত্রে খাবে, আর সকালবেলায়ও খেয়ে ওরা বেরিয়ে পড়বে কাজে। তারপরে 12টার সময় ওদের আবার ছুটি হয়, তখনও মনে হয় কিছু রান্না বান্না করে। করোনার মধ্যে এসেছিলাম একবার, তখন তো অফ সিজন ছিল, ইট এরকম ছিল না, ফাঁকা ঘুরে ঘুরে দেখেছিলাম, কারোর কোনো খবর নেই, আমি একাই ঘুরে দেখি। এই হচ্ছে সব ইট বানিয়ে রেখেছে, ইটের ফিনিশিং মনে হয় না বেশি ভালো দেখছি। আর তোমাদের শুধু ইট আর ইটই দেখাচ্ছি, কি করবো বলো, আসো আরো দেখো। এই আর কি যে মাটি, একটু দেখিয়ে দাও। এই হচ্ছে পুকুর, এখান থেকে জল নেয়, পুরোটাই কিন্তু লিজ নেওয়া, কোনো জায়গা আমাদের না, শুধু ব্যবসাটা আমাদের। তাও সিরাজদা আর অরূপের দুজনের। দেখো দেখো সূর্যটা জাস্ট ডুববে, সেই জন্য কি সুন্দর লাগছে দেখতে না, দারুণ লাগছে। এই ওরে বাবা, এ তো আর এক স্যাম্পেল। তোরা এক জায়গায় জড়ো হ, কিরে ভগবান, দেখেছো দেখো। হ্যাঁ এবার বেটো, ওরা তো কিছুই বুঝবে না, বেটো ওরা হিন্দিও বোঝে না মনে। চলে এসছে এখন অফিস ঘরে বসতে। এই হচ্ছে অফিস ঘর, সমস্ত ঠাকুরের ছবি, শ্বশুর মশাইয়ের ছবি সব কিছু রয়েছে, শ্রীমা প্রভু প্রিয়াজি, এই যে শ্রীমা শ্রী দাদা জগন্নাথ, তোমরা সবাই জানো। এখন খাচ্ছি চা আর এই যে বিস্কুট। এখন আমরা নদীর পাড়ে যাচ্ছি, এখানে একটা নদী আছে, চড়তে তো পারলাম না, আগের বার এসে চড়েছিলাম, এবার একটু যেয়ে ঘুরে দেখে আসি। এটা আপনাদের এই এটা হচ্ছে লোকনাথ। চলে এসেছি নদীতে, দেখো নদী তো না খাল, অ্যাকচুয়ালি নদী না তো, এটা বড় খাল মতো না, না না নদী, হ্যাঁ নোংরা ফেলে ফেলে এই অবস্থা হয়ে গেছে। এই হচ্ছে নদী, ওই পারে যায় পার হয়ে হয়ে।
ওই পারে এই যে যারা থাকবে তারা যাচ্ছে না? তেলিয়া ফেরি আমার লেখা রয়েছে, তেলিয়া ফেরি। এই যে সব ফেরি পার হয়ে যাচ্ছে ওই পারে। দেখতে খুব ভালো, বেশ একদম গ্রামের রাস্তা। হ্যাঁ, আমরা গাড়ি নিয়েই এসছি এদিকে ঘুরতে, সত্যি সুন্দর লাগে। ভাটা ঘোরা কমপ্লিট হলো, এখন সন্ধ্যাও লেগে গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন বেড়াচাপার কালী মন্দিরে, ওখানে একটু পুজো দেবো। সবজি দেবে সেটাও তুলো। ও আবার হ্যাঁ, গ্রামের মানুষ শুধু বিট ক্ষেত তো দেখতে দেখতে আসলাম। ওখানে তুলে রেখেছে। কোথা থেকে সেটা? কোথা থেকে? জমির থেকেই তো। ও মানে আরো সামনে? হ্যাঁ, একটু সামনে। ও আমাদের আবার বিট খেতে দেবে। আর আমাদের ভাড়া ঘুটে দেয়। আচ্ছা আচ্ছা, দেখতে পেয়েছে অজয়কে, সঙ্গে ছুটে এসেছে। আর হচ্ছে কি শাক যেন? শীষ পালং। শীষ পালং, এইগুলো খেতে দেবে। বিট তো আসার সময় দেখলাম প্রচুর তুলে তুলে রেখেছে, মানে মাটি দিয়ে লুটো পুটো খাচ্ছে বাবা, মানে বস্তা ভর্তি, বস্তাগুলো মাটিতে লুটো পুটো খাচ্ছে। ওই যে বাইরে দিচ্ছে। ও দাঁড়া দাঁড়া, এ বাবা আমার তো হাত ধোয়া না। এই যে পুজো দেবো জন্য এগুলো কিনে নিয়ে এসেছিলাম। মালা তো এর মধ্যে একটা মালা আছে, কিছু ঝুড়ো ফুলও আছে। আর ওই যে বিট আর শীষ পালং দিচ্ছে। এখন এখানে দাঁড়িয়ে আছে, ওই জন্য আমাদের গাড়ির মধ্যে তুলে দিচ্ছে। কমপ্লিট আমাদের। সিঙ্গাড়া কিনতে এসেছিলাম, সিঙ্গাড়া শেষ হয়ে গেছে। চলো তাহলে রাস্তা থেকে কোথাও খেয়ে নেবো। গাড়ির জন্য ওয়েট করছি, অজয় আসলে এখান থেকে উঠে পড়বো, কিন্তু প্রচুর জ্যাম। আচ্ছা এখানে দাঁড়িয়ে আমরা উঠতে পারবো? একটু স্পেশাল চা খেয়ে যাবো। স্পেশাল চা খেয়ে যাবে, ভিডিও আমি আগেই অন করে দিয়েছি। এখন আমরা একটু প্রসাদ খেলাম, চায়ের দোকান কোথাও মনের মতো হলো না, তাই গোলাবাড়ি থেকে আবার দত্তপুকুরের দিকে যাচ্ছি। দত্তপুকুরের ওই স্পেশাল দোকানটা থেকে চা বিস্কিট খাবো, তারপরে বারাসাত হয়ে বাড়িতে যাব। এমনিতেও বারাসাত চাপাটালি হয়ে যেতাম, এখন আর বাদু রোডে যেতাম না, যেহেতু ওইখানে নাকি হাট হয় শনিবার, ভিড়ভাড়টা আছে। তখন তো দুপুরবেলা ফাঁকায় ফাঁকায় গিয়েছি। চলে এসেছি দত্তপুকুরে, চায়ের দোকানে চা খাই, ফেমাস দোকান। চাল হচ্ছে না, এই হচ্ছে ফেমাস দোকানটা। অজয়কে ডাকো। এই হচ্ছে সিঙ্গাড়া। গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম, চাটা খেয়েছি অনেক, হাবড়ায় যেতে করতে, কিন্তু দোকানটায় আমি যাইনি। প্রথম যে সামনে দিয়ে দেখলাম কত কিছু পাওয়া যায়। চা তো দারুণ, সসপ্যানে চা তৈরি হচ্ছে। আর সঙ্গে দেখো এটা হচ্ছে চিড়ের মোয়া হয়, সেই মোয়া না করে ওরা একটু বিস্কিট টাইপের চেপটা করে এইটা করেছে। অনেক অনেক রয়েছে ওদের, যারা চা খেতে আসে একটা করে খায়, ভালো লাগলে সব ওরা কৌটো ধরে এইভাবে বিক্রি করে প্যাকেট হিসাবে। এই যে টোস্ট খেয়ে দেখলাম, টোস্টটা খুব সুন্দর, একটা টোস্ট নিয়ে এসেছি। আর এই যে বাদামের খাজা হলদিরাম থেকেও আগে কিনতাম, এখন দেখলাম এটাও খুব সুন্দর, এই একটা নিয়ে এসেছি। অনেক কিছু আরও রয়েছে। আর এইটা তো মিষ্টি দিলখুশ, আগে বেশ খেতাম, এই যে দিলখুশের এটাও নিয়ে এসেছি প্যাকেটটা, অনেক কিছু আছে, তাই এই কটা আমি কিনে নিয়ে চলে এসেছি। রাজার জন্য একটা সিঙ্গারাও কিনে নিয়ে এসেছি, ওকে একটু গরম করে দেওয়া হচ্ছে। আর ঘড়িতে এখন 9:30টাও বেজে গেছে, রাত্রিবেলা তো আর সেইভাবে আর কিছু ভিডিও করার নেই, আর যে যা খাবো ওই। আর এখন অনেকটা টায়ার্ডও লাগছে, ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হব। ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই। আর
ছেড়ে দেওয়ার আগে একটা কথা বলি, রেগুলার একটা দুটো করে সাবস্ক্রাইব কমছে আমার, এটা কিন্তু কমতেই আছে। জানি না যেই করুক না কেন করছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখবে, করবে, অবশ্যই দেখো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা দেখতে।